মজা দাদু, আজকে তুমি আবার আমাদেরকে গল্প শোনাবে। নাতনি, আজকে আমি তোমাদেরকে শোনাবো জাদুর কলমের গল্প। অনু নামের একটি ছোট্ট ভারী মিষ্টি মেয়ে ছিল। তারা অনেক গরিব ছিল। একদিন অনু পথে দিয়ে হাঁটতে গিয়ে একটি কলম খুঁজে পায়। সেই কলমটা নিয়ে ঘরে ফিরে আসে। ঘরে যখন আসে, সে একটি প্রজাপতি আঁকার চিন্তা করলো। তারপর বলল, একেই দেখি না। সে যখন প্রজাপতিটা আঁকতে শুরু করলো, হঠাৎ করে আকাশে সেই প্রজাপতিটা জাদু হয়ে তার চোখের সামনে উড়ে বেড়াচ্ছে। সে তো কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। এটা কি জাদুর কলম? তারপর সে চিন্তা করলো, আবার চেষ্টা করি। সে এবার খাবার আঁকলো। যখনই সে একটি খাবারের ছবি আঁকলো, সেই খাবারটি তার চোখের সামনে নিমিষেই প্রস্তুত হয়ে গেল। সে তো মহা খুশি এটা দেখে যে সে একটি জাদুর কলম খুঁজে পেয়েছে। সে খুশিতে সে লাফাতে শুরু করলো। সে লাফাতে লাফাতে সে তার মায়ের কাছে গেল। তার মা তখন ঘরের কাজ করছিল। সে তার মাকে গিয়ে বলল, মা, মা, দেখো দেখো আমি কি পেয়েছি। কি পেয়েছো তুমি? মা, দেখো। আমি একটা জাদুর কলম খুঁজে পেয়েছি। ধুর, জাদুর কলম আবার হয় নাকি? না মা, সত্যি এটি জাদুর কলম। আমি জানি তুমি বিশ্বাস করবে না, দেখো আমি তোমাকে একটা গলার হার বানিয়ে দিচ্ছি। যখন অনু একটি গলার হার বানিয়ে শেষ করলো, হারটির সাথে সাথে তার সামনে প্রস্তুত হয়ে গেল। তার মা এই দেখে তো মহা খুশি। সত্যিই তো অনু, এটি একটি জাদুর কলম। হ্যাঁ মা, তবেই কি আমি তোমাকে বলেছিলাম না এটি একটি জাদুর কলম। অনুর কাছে তেমন কোনো ভালো জামা কাপড় ছিল না। সে জাদুর কলম দিয়ে তার জন্য জামা বানাতে শুরু করলো। নিমিষেই জামা তার সামনে এসে প্রস্তুত হয়ে গেল। তারপরের দিন অনু যখন স্কুলে গেল, সবাই অনুর জামা দেখে অবাক। কিরে, এই তো অনেক গরিব ছিল, এই কিভাবে এত সুন্দর জামা পরে স্কুলে আসলো? ও কিভাবে এত পরিবর্তন হয়ে গেল? সবাই কানাঘুষা করছিল। দুষ্ট বন্ধু চিন্তা করলো, আমি অনুর পিছু নিব। আমি দেখব অনু কিভাবে এত পরিবর্তন হয়ে গেল। যেই কথা সেই কাজ। অনুর সে দুষ্ট বান্ধবী তন্নি তার পিছু নিল। তন্নি বাড়িতে গিয়ে দেখতে পেল অনু একটি কলম দিয়ে কিছু একটা আঁকিবুকি করছে। সে যাই আঁকিবুকি করছে তাই তার চোখের সামনে এসে হাজির হয়ে যাচ্ছে। এই দেখে তন্নি খুবই অবাক হলো। ও মা! অনুর কাছে জাদুর কলম আছে। সে চুপটি করে দাঁড়িয়ে রইল। অনু যখন আঁকা শেষ করে ঘরের ভিতর গেল, সাথে সাথেই তন্নি সেই কলমটি চুরি করে বাড়ি ফিরে এলো। আসার পথে সে চেষ্টা করলো কিছু একটা আঁকার। নিমিষেই সে দেখলো কলমটি কথা বলতে শুরু করছে এবং অনেক বড় হয়ে গেল। বড় হয়ে সে তন্নিকে মারতে শুরু করলো আর বলতে লাগলো, এটা অনুর কলম, তুই কেন চুরি করলি? তুই কেন নিয়ে আসলি? মেরো না আমাকে, মেরো না আমাকে, এবারের মতো ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। অনু ঘর থেকে ফিরে এসে দেখে তার কলমটি নেই। সে তার কলমটি না পেয়ে সে কান্নাকাটি করা শুরু করে দিল। মা, বাবা, আমার কলম কোথায় গেল? কোথায় হারিয়ে গেল আমার কলমটি? থাক মা, তুমি কেঁদো না। তোমার কলমটি আছে, এখানেই হয়তোবা কোথাও আছে। তুমি হয়তোবা অন্য কোথাও রেখেছো, তোমার মনে নেই। না মা, আমি এখানে রেখেছি, আমার কলম কোথায় এখন?
তার মা পিছন ফিরে দেখে তার কলমটি পিছনে পড়ে আছে। এই দেখো, আমি বলেছিলাম না তুমি অন্য কোথাও রেখেছো, দেখো তোমার কলম এখানে। অনু তার কলমটি ফিরে পেয়ে সে খুবই খুশি হলো। অনু তার পরিবারের সকল জিনিস সে কলম দিয়ে আঁকা শুরু করলো এবং প্রত্যেকটি জিনিস তাদের সামনে এসে হাজির হয়ে গেল। অনু মহা খুশি তাতে। অনু এবং তার পরিবার সেই জাদুর কলম নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।